জানো আমার ফ্রেন্ডের কখন থেকে ফোন আসছে, জানতে চাইছিল যে কখন আসবে। সরি মীরা, আজ যাব না। কেন কেন যাব না? শরীর তো ঠিক আছে তোমার। হ্যাঁ, তাহলে কেন যাব না? ওকে ফোন করে বারণ করে দাও না। তুমি বলাতেই আমি ওকে হ্যাঁ বলেছি, আর এখন তুমি বলছো যে না করে দেবো। এভাবে কি করে না করে দিই? চিৎকার করো না, পড়শিরা শুনলে কি বলবে? শুনতে দাও প্রতিবেশীদের, ওরাও তো জানুক যে আমার স্বামী আমায় কতটা ভালোবাসে। মীরা, তুমি যা বলতে চাও বলো। আমি যাব না, যখন বলেছি যাব না, ব্যাস। আমাকে ভেতরে যেতে দাও প্লিজ। সুশান্ত, সুশান্ত, সাহেব, এখন কি আপনি খাবেন? আমার খিদে নেই। একটা কাজ কর, কিছুক্ষণ পরে আমার জন্য জুস নিয়ে আয়। ঠিক আছে সাহেব। সাহেব, 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 জুস। এবার যা এখান থেকে। আগে সাহেব। দামোদর, আগে সাহেব। আমাকে মেরে ফেলতে চাস নাকি রে? এত চিনি দিয়েছিস এর মধ্যে? আগে ক্ষমা করবেন সাহেব, আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তোর মাথাতে এটা নেই যে আমি একজন ডায়াবেটিক পেশেন্ট? চিনি খাওয়া একদম বারণ আমার। এটা নিয়ে যা আর একটা নিয়ে আয়। আচ্ছা সাহেব। আজকে একটা হেসন হেস্ত করেই ছাড়বো। আমি আর অসম্মান সহ্য করতে পারছি না। আমার এই বাড়িতে অধিকার কি? আমার অস্তিত্বই বা কি? দামোদর, আগে মেম সাহেব। কোথায় চলে যাচ্ছ? আসলে আমি সাহেবের জন্য আরেকটা জুস নিতে কিচেনের দিকে যাচ্ছিলাম। তুমি যাও এখান থেকে, আমি দেখছি তোমার সাহেবকে। আগে। সুশান্ত, আজ তোমাকে স্পষ্ট করে বলতেই হবে কি অধিকার আছে আমার এই বাড়িতে। এভাবে আমি দমবন্ধ হয়ে বাঁচতে পারবো না। দেখো সুশান্ত, এভাবে চুপ করে থাকলে চলবে না, কিন্তু যদি এভাবেই চলতে থাকে তো আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। আমি আমার বাপের বাড়িতে চলে যাব। সুশান্ত, 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 সুশান্ত চোখ খোলো, সুশান্ত চোখ খোলো। এটা কি হলো? দামোদর, দামোদর তাড়াতাড়ি এসো। কোথায় গেল লোকটা? দামোদর, 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 দেখো না সাহেবের কি হয়েছে। দামোদর, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি এসো। কোথায় গেল? দামোদর, দামোদর, এখানেও নেই দেখছি। কোথায় গেল? আমি কি করি? আচ্ছা আচ্ছা, দামোদরই সুশান্তকে, হ্যাঁ ওই করেছে হয়তো, আর তারপর পালিয়ে গেছে। আমার তো এই দামোদরকে শুরু থেকেই সন্দেহ হতো। আমি সুশান্তকে কতবার বলেছি, কিন্তু ও শুনতোই না। দামোদর, 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 ওঠো। ওর কি হলো আবার? আমি কি করি? দামোদর ওঠো। হ্যালো, হ্যালো সিআইডি। অদ্ভুত ব্যাপার, নিজেই ফোন করে ডাকলো, আর এখন নিজেই দরজা খুলছে না। এরকম কিছু হলো না তো যে আমাদের ফোন করে বোকা বানালো কেউ? ফ্রেডি স্যার, আজকে 1 এপ্রিল নয় কিন্তু। জানি আমি, আমাকে দিয়ে শেখাস না। অনেক লোক এরকম করে সিআইডি কে বিরক্ত করার জন্য, বুঝলি? কারেক্ট স্যার। যে ফোন করেছিল তার নাম কি? স্যার, মীরা নাম ছিল মেয়েটার। মীরা? নাতাশা, ওই নাম্বারটায় ফোন করে দেখো তো যেখান থেকে কলটা এসেছিল। স্যার, রিং হচ্ছে। আওয়াজ তো ভিতর থেকেই আসছে, তাহলে দরজা খুলছে না কেন? দরজাটা ভেঙে ফেলি স্যার। আরে আরে, দরজা তো খোলাই আছে। মীরা? মীরা, মীরা কোথায়? বাপরে!
রে কি হলো ফ্রেডি? মরে গেলাম রে। মীরা, মীরা, স্যার শি ইজ ডেড। স্যার ফোনটাও এখানে আছে। মুখ থেকে ফেনা বেরোচ্ছে, তার মানে হচ্ছে কি বিষ দেওয়া হয়েছে। বিষ? স্যার আমি সবসময় লাশে হোঁচট খাই কেন বলুন তো? তাহলে নিচে দেখে হাঁটো না কেন? আরে স্যার, যখন আমি নিচের দিকে তাকিয়ে হাঁটি না, তখন সামনে ধাক্কা খেয়ে যাই। স্যার এ নিজে আমাদের ফোন করে এখানে ডাকলো, এ মরে গেল কি করে? হ্যাঁ, এই ব্যাপারটা তো ঠিক। একে কে মারলো? বড় অদ্ভুত ব্যাপার। যে ফোন করে ডাকলো সে নিজেই মারা গেছে। হ্যাঁ বিবেক, স্যার এই দেখুন স্যার, এই লোকটা বিষের কারণে মারা গেছে স্যার। মাই গড, একেও বিষ দেওয়া হয়েছে। দুটো মানুষ বিষের জন্য মারা গেছে। অভিজিৎ, হ্যাঁ দয়া, এই লোকটা তো মরে পড়ে আছে। বাইরে দুখানা লাশ পড়ে রয়েছে, আর এখানে 3 নম্বর। এই মীরা তো ফোন করে বলছিল যে ওর হাজবেন্ড আর ওর সার্ভেন্ট মারা গেছে। মানে যে লাশটা কিচেনে পড়ে আছে সেটা চাকরের। তাহলে এ ওর হাজবেন্ড? মীরা নিজেই ফোন করে বলেছিল এদের ব্যাপারে, তার মানে ততক্ষণও বেঁচে ছিল। তাহলে ওকে কে মারলো? এরা দুজন তো ততক্ষণ না। কে কাকে মেরেছে কিছুই বুঝতে পারছি না। 3 জনেরই মৃত্যু বিষের জন্য হয়েছে। বিষটা এলো কোথা থেকে? বাড়িটাকে ভালো করে চেক করতে হবে। মাই গড, এখানে ফ্রুট বাস্কেটে বিষ রয়েছে। অভিজিৎ, দা এখানে বিষ আছে ফ্রুট বাস্কেটে। এখানেও বিষ আছে? হ্যাঁ, ওখানে সুশান্তর স্টাডি টেবিলে, ল্যাপটপে, মোবাইলে, সব জায়গায় বিষ লাগানো। ওখানেও আছে। অদ্ভুত ব্যাপারে বিষটা কোথায় কোথায় ছড়িয়ে রেখেছে। স্যার, স্যার ওই যে লাশটা পাওয়া গেল ওই মেয়েটার, ওটা মীরারই। স্যার এই দেখুন, ওর ম্যারেজ অ্যানিভার্সারির ফটোগ্রাফস। চলো, এটা তো কনফার্ম হয়ে গেছে যার লাশ এখানে পাওয়া গেছে সেটা মীরাই ছিল। কিন্তু ফোন করার পর এর মৃত্যু হলো কি করে আর কিভাবে? ফোন করার পরেই হয়তো কেউ ওকে বিষ খাইয়ে দিয়েছে, অথবা এটাও হতে পারে যে কোনো কারণে ও নিজেই বিষটা খেয়েছে। বস, এই 3 জনই আসলে বিষের কারণে মরেছে। হ্যাঁ, কিন্তু সালুকে কোন বিষের কারণে? সাইনাইড। সাইনাইড? সাইনাইড অনেক রকমের হয়, তার মধ্যে এটা এক ধরনের সাইনাইড। এই সাইনাইড আসলো কোত্থেকে? দেখো বস, যেখানে যেখানে আঙুলের ছাপ আছে সেখানেই বিষের চিহ্ন আছে। তার মানে এটা পরিষ্কার এই বিষ কারোর হাত থেকেই এসেছে। এইটা জিজ্ঞেস করো না যে বিষটা হাতে কোথা থেকে এলো। ঠিক আছে ঠিক আছে, জিজ্ঞেস করবো না। ডক্টর সারিকা, প্লিজ আপনি বলুন এই এই হাতে বিষটা কোথা দিয়ে এলো? এই ব্যাপারটা তো আমার পক্ষে বলা মুশকিল অভিজিৎ। তুমি সালুকে স্যারকে কেন জিজ্ঞাসা করে নিচ্ছ না? উনিই বলতে পারবে তোমাকে। আরে অভিজিৎ স্যার, শুনে নিয়েছেন? হ্যাঁ, শুনে নিয়েছি। কি ডক্টর সারিকা, আমি আপনাকে কি ভেবেছিলাম আর আপনি... যাক ছাড়ুন ডাক্তার সালুকে, আপনি আপনি বলুন। এবার লাইনে এসছো তো? সালুকে বলেই দাও। হ্যাঁ, দেখো অভিজিৎ, এই 3 জনের মধ্যে যে কোনো একজন এমন কোনো একটা জিনিসে হাত দিয়েছিল যাতে সাইনাইড ছিল, আর ওই হাত দিয়ে সে বাকি সমস্ত জিনিসগুলো ছুঁয়েছিল।
মানে জলের গ্লাসে, ল্যাপটপে, ফ্রুট বাস্কেটে, মোবাইল ফোনে সবকিছু ছোঁয়ার ফলে বিষাক্ত হয়ে গেল। হ্যাঁ, আর একটা কথা, সুশান্তের পেট থেকে আমি অরেঞ্জ জুস পেয়েছি, আর এই দামোদরের গলায় আপেলের টুকরো। সুশান্তর পেটে অরেঞ্জ জুস আর দামোদরের গলায় আপেলের টুকরো। আর মীরার পেটে কি পাওয়া গেছে? বস, এর পেট থেকে আমি জল পেয়েছি। জল? 3 লোক খুন হয়ে গেছে স্যার, বাড়ির সব লোক মারা গেছে। কেউ সাংঘাতিকভাবে পরিকল্পনা করেছিল। আর স্যার কোনো সাক্ষী নেই, খুন হতে কেউ দেখেও নি। কোনো সাক্ষী নেই, খুন হওয়ার সময় কেউ দেখেওনি। সুশান্তর বাড়িটাতে আবার চেক করো। প্রতিটা নতুন কেস আমার মাথা একদম খারাপ করে দেয় স্যার। সুশান্তের লাশ ওখানে স্টাডি রুমে, মীরার লাশটা এখানে হলে, আর চাকরের লাশ ওখানে কিচেনে। এটা কি করে হতে পারে স্যার? আরে ভাই ফ্রেডি, আমিও তো সেটাই ভাবছি যে এটা হলো কি করে। 3 জনের মৃত্যু সাইনাইডের জন্য হয়েছে না ডক্টর সালুকে? হ্যাঁ অভিজিৎ, 3 জন একসঙ্গে সাইনাইড কি করে খেলো? স্যার আমার তো মনে হচ্ছে মীরা চাকরের মৃত্যু হয়েছে জল খেয়ে, আর সুশান্তর মৃত্যু হয়েছে জুস খেয়ে। না 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 নাতাশা, বিষটা তো না জলের মধ্যে ছিল বস, আর না জুসের মধ্যে। বিষ ছিল কাঁচের টুকরোর মধ্যে, সেই কাঁচের টুকরোগুলো যেগুলো মীরা লাশের ওপর থেকে পাওয়া গেছে। ব্যাস, যেখানে যেখানে গ্লাসে হাত লাগানো হয়েছে বিষ সেখানেই চলে গেছে। মানে স্যার, সাইনাইড হাতের মাধ্যমে গ্লাসে লাগে। কারেক্ট। আর এবার আমাদের এটা খুঁজতে হবে যে সাইনাইড হাতে কি করে লাগলো। অভিজিৎ, আমাদের কিচেনটা আর একবার পরীক্ষা করে দেখা দরকার। হয়তো ওখানে আমরা এমন কোনো জিনিস পেতে পারি যাতে মীরা হাত লাগিয়ে ফেলেছিল। অভিজিৎ, ওই মহিলার হাতে গ্লাস ছিল, গ্লাসে জল ছিল। হয়তো জল খাবার জন্যই উনি কলটা খুলেছিলেন। কারেক্ট। লেটস চেক দ্য কল। হ্যাঁ অভিজিৎ, দেখো কলের ওপর বিষ আছে। ওকে, তার মানে মীরের হাতে বিষ এই ট্যাপ থেকে এসেছে। একদম ঠিক। কিন্তু স্যার, কলের গায়ে বিষ কোথাও না কোথাও থেকে তো এসেছে স্যার। হ্যাঁ, লেগেছিল। ওই আপেলের কথাটা মনে আছে? হ্যাঁ, যেটা নিউটনের মাথায় পড়েছিল। ও ফ্রেডি, ওই আপেল যেটা চাকরের পেট থেকে পাওয়া গেছে। ও হ্যাঁ হ্যাঁ, মনে আছে। অভিজিৎ, চাকরটার হাতে বিষ লেগেছিল। চাকরটা আপেল খাবার জন্য আপেলটা তুলেছিল, তার ফলে বিষ আপেলে লেগে যায়। আর এই আপেলটা ধোবার জন্য ও কলের ওপর হাত লাগিয়েছিল, তারপর বিষ এই কলে লেগে গেল। আর এই বিষ লাগা আপেল যখন চাকরটা খেলো তখন বিষ ওর পেটের মধ্যে চলে গেল আর চাকরটা মারা গেল। এই দেখুন স্যার, আপেলের বাকি অংশটা ফ্রিজের নিচে পেয়েছি। হ্যাঁ অভিজিৎ, আমি এই টুকরোটাকেও চেক করে দেখি। হ্যাঁ, দেখা যাক এতে বিষ আছে নাকি। আছে বস, এই আপেলও বিষ আছে। কিন্তু এই চাকরের হাতে বিষ এলো কি করে? জুসের গ্লাস থেকে। সুশান্তর পেটের মধ্যে অরেঞ্জ জুস পাওয়া গেছিল না? জুসের গ্লাসটা নিশ্চয়ই এখানে কোথাও আছে। খোঁজো, পেতেই হবে ওটা। এই দেখুন স্যার, জুসের গ্লাস। এটা হয়তো সেই গ্লাসটা যেটাতে সুশান্ত হয়তো মারা যাওয়ার আগে জুস খেয়েছিল। অ্যাবসলিউটলি। এক মিনিট, আমি এই জুসের গ্লাসটাকেও চেক করে দেখি। অভিজিৎ, এই দেখো, এই গ্লাসের উপরও বিষ আছে। ওকে, তাহলে বিষ সুশান্তর কাছ থেকে এসেছে। সুশান্তর মৃত্যু হচ্ছে স্টাডিতে। এবার এটা দেখতে হবে যে সুশান্তর হাতে বিষটা কোথা দিয়ে এলো। ডক্টর, আমরা এই ল্যাপটপে আর মোবাইলেও বিষ পেয়েছি। হতে পারে বিষ ল্যাপটপ বা মোবাইল থেকে এসেছে। হতে পারে, চেক করে নিচ্ছি। এর মোবাইলটা কেউ ঘেঁটেছে বস।
এর মোবাইলটা চেক করতে হবে। হতে পারে হয়তো এর মোবাইলের ভেতরেও কোথাও বিষ আছে। বস, ব্যাটারির ভিতর দিকেও বিষ আছে। আচ্ছা, তার মানে মোবাইলের ভেতরে কোথাও বিষ থাকা উচিত। সিম কার্ডে বিষ আছে? তার মানে ও সিম কার্ড বের করেছে অথবা ঢুকিয়েছে যাতে এই সাইনাইডের হাতে লেগে গেছে। একদম ঠিক। আর তারপর ওর হাত থেকে বিষটা জুসের গ্লাসে গেছে, আর তারপর কলের ওপর। অভিজিৎ, আজকাল তো লোকে সিম কার্ড দিয়েও খুন করা শুরু করেছে। হ্যাঁ স্যার, লোকজন এখন খুন করার নতুন পদ্ধতি আবিষ্কার করছে। স্যার, মানতেই হবে বুদ্ধি আছে খুনিটার। কি কায়দা বের করেছে, কেউ জানতেও পারবে না আর কাজটাও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমাদের তো ওকে খুঁজে বের করতে হবেই। সে যাই হোক না কেন, আমাদের হাত থেকে ওর নিস্তার নেই। পালিয়ে যাবে কদ্দূর স্যার, আমরা ঠিক ধরে নেব। কিন্তু স্যার, মোবাইল ফোন সুশান্তের আর সিম কার্ডও সুশান্তের। তাহলে বিষটা লাগালো কে? সেটাই আমাদের খুঁজতে হবে বিবেক। এই বিষটা কে লাগিয়েছে আর কিভাবে লাগিয়েছে। আমার তো মনে হচ্ছে স্যার সুশান্তের বউই এই সব কাণ্ড ঘটাচ্ছে। ফেডরিক, ওই সমস্ত ফালতু কথা ছাড়ো। ভাববার বিষয় হলো এই, কেউ এটা ভাবলো কি করে যে সিম কার্ডের উপরে বিষ লাগানোর কথা? আর ও কিভাবে ভাবলো যে মারা যাবে সে সিম কার্ডের উপর হাত দেবেই? না না না, এটা নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার, কিছু আলাদা ব্যাপার। স্যার। কাস্টমার কেয়ারের কাছে জেনে নাও এই সিম কার্ডের ডিটেলস এর ব্যাপারে। ইয়েস স্যার। হ্যালো, কাস্টমার কেয়ার, আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। আমাদের একটা ইনফরমেশন দরকার ছিল। এই সিম কার্ড নাম্বার 1198025667, এই সিম কার্ডটা কার নামে রেজিস্ট্রি করা আছে আর এটা কোন দোকান থেকে বিক্রি হয়েছিল? ওকে ওকে, থ্যাঙ্কস। ইয়া স্যার, কাস্টমার কেয়ার থেকে বলছে যে এই সিম কার্ডটা কাল রাতেই চালু করা হয়েছে স্যার। কাল রাত 9টার পরে অ্যাক্টিভেট করা হয়েছে, কিন্তু তারপর থেকে এখনো একটাও কল হয়নি স্যার। কাল রাত 9টার পরে অ্যাক্টিভেট হয়েছে, আর সুশান্তর মৃত্যু ওই রাতেই 9টা থেকে 9:30টার মধ্যে হয়েছে। তার মানে স্যার ফোনে সিম কার্ড লাগানোর পর ওর মৃত্যু হয়েছে। এই সিম কার্ডটা আছে কার নামে? সুশান্তেরই নামে আছে। তার মানে হলো সুশান্তকে যে সিম কার্ডটা দেওয়া হয়েছে সেটা আগে থেকেই বিষ মাখানো হয়েছে। মানে স্যার, যে সিম কার্ড দিয়েছে বিষ সেই লাগিয়েছে। তার মানে ওই মোবাইল স্টোরে সুশান্তর কোনো শত্রু ছিল? হতে পারে স্যার, কোনো একটা ব্যাপার নিয়ে হয়েছিল কোনো শত্রুতা। কোন স্টোর থেকে এই সিম কার্ডটা কেনা হয়েছে? স্যার, ক্রিপ্টন মোবাইল স্টোর্স থেকে। ক্রিপ্টন মোবাইল স্টোর্স, ঠিক আছে। স্যার, আমরা সুশান্তর বাড়ি যাচ্ছি, আর তুমি আর বিবেক ক্রিপ্টন মোবাইল স্টোরসে যাও আর ভালো করে জিজ্ঞাসাবাদ করো। এই যে শুনুন ভাই। বলুন। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? হ্যাঁ, আমরা এখানে একটা খুনের ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছি। খুনের ব্যাপারে? আগে হ্যাঁ স্যার, কার খুন? খুন তারই হয়েছে যে আপনারই দোকান থেকে 1198025667 নাম্বারের সিমটা কিনেছিল। সেই লোকটাই খুন হয়েছে। ওই সিম কার্ডটা তো এখান থেকেই কিনেছিল না? 1198025667। হ্যাঁ স্যার, সিম কার্ডটা এখান থেকেই কেনা হয়েছিল, কিন্তু এর সঙ্গে খুনের কি সম্পর্ক স্যার? সম্পর্ক তো আছেই কিছু। স্যার, সিম কার্ড তো সিম কার্ডই হয়, এতে সিম কার্ড বিক্রেতার কি দোষ আছে স্যার?
বলুন স্যার। সিম কার্ডের গায়ে বিষ লাগানো ছিল, বিষ। এমন একটা বিষ যাতে লোক কয়েক মুহূর্তের মধ্যে ওপরে চলে যেতে পারে। সিম কার্ডে বিষ? হ্যাঁ, আর সেই বিষটা এখান থেকেই লাগানো হয়েছিল, এই দোকান থেকে। কিন্তু স্যার সিম কার্ডে কেন আমরা বিষ লাগাতে যাব? স্যার যে সিম কার্ড নিয়ে গেছে হয়তো সে লাগিয়েছে। বিবেক, একটু এই ফটোটা দেখাও তো ওকে। এই লোকটা নিতে এসেছিল না সিম কার্ড? স্যার এক মিনিট। এই দেখুন স্যার, 11980257। স্যার এই তো ওর ফটো লাগানো আছে। মানে এই লোকটা এসেছিল তো? স্যার আমার যত দূর মনে পড়ছে এই লোকটা এখানে আসেনি। কে এসেছিল তাহলে? যে কাউকেই কার্ড দিয়ে দিয়েছো তুমি? লোক একজন, ছবি অন্য একজনের। হ্যাঁ স্যার এই লোকটা আগে থেকেই ফর্মের ওপর সাইন করিয়ে এনেছিল আর বলেছিল ইনি আমার সাহেব। স্যার এটা হতে পারে এই লোকটা ওনার চাকর। তুমি এই লোকটাকে যদি আবার দেখো তাহলে চিনতে পারবে তো? হ্যাঁ স্যার। স্যার এনাকে সুশান্তর অফিসে নিয়ে যাই, ওখান থেকে সব জানতে পারবো। হ্যাঁ চলো, তুমিও আমাদের সঙ্গে চলো। এত ছোট ছোট জিনিস থেকে বাড়িতে যে কখনো কখনো বোঝা যায় না যে যেটা খুঁজছি সেটা কোথায় রাখা রয়েছে। প্রত্যেকটা জিনিসকে ভালো করে দেখবে। স্যার হ্যাঁ নাতাশা, স্যার এই দেখুন, স্যার এখানে একটা নতুন সিম কার্ডের এনভেলপ পেলাম। ভেরি গুড। পুরনো সিম কার্ড, তাও ভেঙে যাওয়া। তাহলে এই ব্যাপার, এই সিম কার্ডটা বদলানোর জন্য নতুন সিম কার্ড নিয়েছিল। এই যে এখান থেকে বার করা হয়েছে নতুন সিম কার্ড। ইয়েস স্যার। এটা কোথাও, এটা বিষ লেগে নেই তো? যেই সুশান্ত এটা থেকে সিম কার্ডটাকে বার করেছিল নিজের ফোনে ঢোকানোর জন্য, বিষটা ওর হাতে লেগে গেছিল। স্যার যে কেউ এই সাইনাইড এতে লাগিয়েছে সেই লোকটাই পুরোনো কার্ডটা ভেঙেছে। মোবাইল ফোনের ভেতরে থাকলে তো কার্ডটা ভাঙতে পারে না, না? আর স্যার যখন সুশান্ত কার্ডটা কিনেছিল তখন খুনি চুপে সারে বিষ লাগিয়ে দিয়েছিল। একটা কাজ করা যাক, এই নতুন কার্ডটার ফ্রেম, এই ভেঙে যাওয়া সিম কার্ড আর এই খামটা টেস্ট করার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিচ্ছি। দেখো, মন দিয়ে দেখো সবাইকে, আর দেখো কে ছিল লোকটা। এখন অফিস থেকে কেউ বাইরে যাবে না, বুঝেছো? বিবেক, গেট বন্ধ করে দাও, বাইরে কাউকে যেতে দেবে না। হ্যাঁ বলুন, কি হয়েছে? আর এখানে এত চেঁচামেচি কেন হচ্ছে? আপনার পরিচয়? আলাদা করে আমার কোনো পরিচয় নেই, এই কোম্পানির আমিই মালিক। ও, কিন্তু আমরা তো শুনেছিলাম যে এই কোম্পানির মালিক মিস্টার সুশান্ত। তাহলে এই মালকিন এখন কোত্থেকে এলো? স্যার ইনি রচনা ম্যাডাম, সুশান্ত স্যারের বিজনেস পার্টনার। ও আচ্ছা আচ্ছা, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি থেকে? আগে হ্যাঁ, আর আমরা ওই মিস্টার সুশান্তের খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। সুশান্ত স্যারের খুন হয়েছে? আগে হ্যাঁ, কেউ ওনাকে বিষ খাইয়েছে, আর আমরা এটাই খোঁজার চেষ্টা করছি যে এই কাজটা আসলে কার। আরে কিন্তু সেটা এখানে কি করে জানা যাবে যে এটা কে করেছে? এখান থেকেই জানতে পারা যাবে সুশান্তের সিম কার্ডের ওপরে আপনাদের মধ্যে কেউ বিষ লাগিয়েছিল। কি সিম কার্ডে বিষ? আগে হ্যাঁ, কি করে? ওই সিম কার্ডটা ওনার নামেই কেউ কালকেই কিনেছিল। কে ছিল লোকটা যে কালকে ওই সিম কার্ড কিনেছিল? হ্যাঁ, নতুন সিম কার্ড তো স্যারকে রমেশ এনে দিয়েছিল। রমেশ কোথায়? স্যার ও লাঞ্চ করছে। ডাকো ওকে। পরেশ। হ্যাঁ স্যার, রমেশকে ডেকে আনো। ডাকছি স্যার। আর হ্যাঁ, আরো একটা কথা, কেউ সুশান্তর পুরনো সিম কার্ডটাকে জেনে বুঝে খারাপ করে দিয়েছিল যাতে ও বাধ্য হয় নতুন সিম কার্ড কিনতে। স্যার আমি গরিব লোক স্যার, আমি কারো খুন করিনি স্যার। আমার সাহেব আমাকে বলেছিলেন সিম কার্ড কিনে আনবার জন্য, আমি সিম কার্ড নিয়ে এসে টেবিলের উপর রেখে দিয়েছি স্যার, আমি কিছু করিনি স্যার। লোকটাই? হ্যাঁ স্যার, এই আমি খুন করিনি স্যার। এই কান্নাকাটি বন্ধ করো, বুঝেছো? আর কে আছে এই অফিসে যে সুশান্তর মোবাইলে হাত দিতে পারে? রচনা ম্যাডাম ছাড়া তো সুশান্ত স্যারের ফোনে কেউ হাতই দিত না, আর ম্যাডাম তো কখনো কখনো ফোন ইউজও করতেন। যেহেতু এনারা বিজনেস পার্টনার তাই বেশিরভাগ সময় ম্যাডামই স্যারের সাথে থাকতেন। আর কয়েকদিন ধরে তো ইনি
বিজনেস আলাদা করে দেওয়ার কথাও বলছিলেন। কি বাজে কথা বলছো? আমি কেন সুশান্তকে খুন করতে যাব? সে তো আমরা ঠিক খুঁজে বের করে ফেলবো। আগে তো এই কথাটা জেনে নিই যে সিম কার্ডটা খারাপ করেছিল কে। স্যার, গতকাল মিটিং এর সময় সাহেবের মোবাইলটা কিছুক্ষণের জন্য পাওয়া যাচ্ছিল না। মোবাইল হারিয়ে গেছিল? হ্যাঁ স্যার। কি করে হারিয়েছিল? স্যার, কাল মিটিংয়ে মোবাইল নিতে ভুলে গেছিলেন সাহেব। পরে অনেক খুঁজেছিলেন, কোথাও পাওয়া যায়নি। তারপর হঠাৎ সাহেবের টেবিলে অদ্ভুতভাবে মোবাইলটা পাওয়া গেল। এটা কি করে হলো বুঝতে পারলাম না। ব্যাপারটা একদম পরিষ্কার। সুশান্তের সিম কার্ড ওই সময় কেউ খারাপ করেছিল। যাই ঘটুক না কেন এখানেই ঘটেছিল। এই কোম্পানিরই কোনো লোক এই ব্যাপারটায় জড়িয়ে আছে নিশ্চয়ই। বিবেক, একটা কাজ করো, এখানে যতগুলো লোক কাজ করে তাদের সবার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নাও আর সিম কার্ডের উপরে পাওয়া প্রিন্টের সঙ্গে মিলিয়ে দেখো। যাও তুমি। কে তুমি? কে তুমি? আরে তুমি তুমি এখানে কি করছো? আমি ভাবছিলাম কে বসে আছে আমার ঘরের সামনে। কি হচ্ছে? হ্যাঁ, আমি খুব বিপদের মধ্যে আছি ভাই, তাই কিছুদিন তোমার সাথে থাকতে চাই আমি। বিপদে আছো? কিরকম বিপদ? সেটা আমি তোমাকে পরে বলবো। ঠিক আছে, চলো চলো ভেতরে। বুঝে উঠতে পারছি না এই সুশান্তকে কেউ কেন খুন করলো। কেন কেউ কেন খুন করলো সুশান্তকে? অভিজিৎ স্যার, সুশান্তর অফিসে কতজন লোক কাজ করে? 15 জন স্যার। 15 জন? 15 জন লোক, আর ওই 15 জনের মধ্যে কেউ একজন, ওই একজনই ভেবেছে যে সুশান্তকে খুন করতে হবে। কেন? কে এটা ভাবলো? স্যার, যে সিম কার্ড ভেঙেছে খুন সেই করেছে। ও জানতো যেই সিম কার্ডটা ভাঙবে বা খারাপ হয়ে যাবে এই সুশান্ত যাবে ওর কাছে নতুন সিম কার্ড আনার জন্য, আর নতুন সিম কার্ডে বিষ লাগিয়ে ওর কাজটা কমপ্লিট হবে। না স্যার, আমার কিন্তু মনে হয় না যে এই চাকরটা খুন করেছে। কেননা সিম কার্ড নষ্ট করে দেওয়া, নতুন কার্ড কেনা, তাতে বিষ লাগানো, এটা বেশ বুদ্ধিমান লোকের কাজ স্যার। এটা এমন একটা লোকের কাজ যে সুশান্তের খুব কাছের লোক। স্যার, এরকমও তো হতে পারে যে খুনি সুশান্তের কোনো বন্ধু। ও হয়তো প্রেমে বিট্রে করেছে, তাই ওই জন্য ওর খুন করে দিয়েছে। দেখতে হবে কার আঙ্গুলের ছাপ রয়েছে ওখানে। পেয়ে গেছি স্যার, পেয়ে গেছি। কি লটারি পেয়েছো নাকি ফেডরিক? সেরকমই ভাবতে পারেন। আঙুলের ছাপ মিলে গেছে, ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ হয়ে গেছে স্যার। ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ হয়ে গেছে? হ্যাঁ স্যার। কার ফিঙ্গারপ্রিন্ট? ওয়াচম্যানের স্যার। সুশান্তর অফিসের ওয়াচম্যান পরেশের। এই দেখুন না স্যার, দেখুন ওরই আঙুলের ছাপেগুলো খামের উপর আর এই সিম কার্ডের উপর। স্যার, এই খুনি তাহলে স্যার। ওয়াচম্যান সুশান্তকে খুন করেছে? অফিসের ওয়াচম্যান অফিসের বসকে মেরে দিল, কিন্তু কেন? সেটাই তো, ওয়াচম্যান আর 3-3টে খুন। এ কথাটা মাথায় কিছুতেই ঢুকছে না। মানে স্যার, এই খুনগুলোর পিছনে আরো কেউ আছে? ঠিক বলেছো বিবেক, একদম ঠিক। ওই ওয়াচম্যানের সাথে অন্য কেউ আছে, অন্য কেউ। অভিজিৎ, ওই ওয়াচম্যানকে নিয়ে এসো।
এটা আপনি কি করে করতে পারেন ম্যাডাম? হঠাৎ কোম্পানি বন্ধ করে দেবেন আপনি? 2 মাস আগেও যদি আমাদের নোটিশ দিতেন আপনি, তাহলে অন্তত একটা চাকরি তো খুঁজে নিতাম আমরা। কেউ এই অফিস থেকে যাবে না যতক্ষণ না এই মার্ডার কেসের সমস্ত অনুসন্ধান শেষ হয়, বুঝেছ? আপনারা আবার এখানে এসেছেন? কি করব, আসতে তো চাইছিলাম না কিন্তু বাধ্য হলাম। কিছু খোঁজ পেলেন? সুশান্ত স্যারের খুন কে করেছে? হ্যাঁ, জানা তো ঠিকই গেছে। কে সে? পরেশ। কি? পরেশ? ওই ওই ওয়াচম্যান? আগে হ্যাঁ, আপনাদের ওয়াচম্যান পরেশ। নিশ্চয়ই ওই কিছু করেছে স্যার। আরে তুমি এত নিশ্চিত হলে কি করে? হ্যাঁ স্যার, ওই রোজ সুশান্ত স্যারের গাড়ি, মোবাইলের ল্যাপটপটা বার করতো আর ছেড়ে আসতো। আচ্ছা, গতবারে যখন মিটিংটা হয়েছিল তখন ও ভেতরে এসেছিল? হ্যাঁ স্যার, এসেছিল চাবি নেওয়ার জন্য। বলেছিল স্যারের জিনিসগুলো রাখতে হবে। ও, তাহলে এই ব্যাপার। কিন্তু এই কাজটা পরেশ একা করেনি, অন্য কেউ আছে যে ওকে দিয়ে এই কাজটা করিয়েছে। আর কে মানে? সেটাও জানতে পারা যাবে। এই পরেশ এখন কোথায় আছে? ও ছুটিতে গেছে। কি বলছিল কোথায় যাবে নাকি? থাকে কোথায় পরেশ? বাহ ভাই বাহ, আমরা এদিকে ওদিকে নাজেহাল হয়ে ঘুরছি আর ইনি এখানে বসে বসে দিব্যি আরাম করছেন। কি কপাল ভাবো। এ তো মারা গেছে। মাই গড, মুখে ফেনা আছে, একেও বিষ দেওয়া হয়েছে। বিষ আছে। মদের মধ্যে বিষ? তার মানে খুনি জানতে পেরেছে যে সিআইডিরা পরেশকে খুঁজছে, এখন ফাঁস হয়ে যাবে সব। একে পৌঁছে দিয়েছে তাই ওপরে। বাড়িটাকে ভালো করে চেক করো। ছেঁড়া কাগজের টুকরো কি কাজে লাগে? মিলিয়ে দেখো তো কিছু লেখা রয়েছে কিনা। একটা ফোন নাম্বার তো। বোধহয় মরার আগের মুহূর্তে কাউকে ফোন করেছিল। ফোনটা কোথায় গেল? এখানে ঘরে তো কোনো ফোন দেখতেই পাচ্ছি না। এর কাছে তো কোনো মোবাইলও নেই। হয়তো কোনো টেলিফোন বুথ থেকে করেছিল স্যার। সি ফ্রেডি, একটা কাজ করো, বডিটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও। ততক্ষণে আমরা চেক করে নিচ্ছি যে আশেপাশে কোনো টেলিফোন বুথ আছে কিনা। এই যে শুনুন ভাই, এখানে আশেপাশে টেলিফোন বুথ কোথায় আছে? টেলিফোন বুথ ওই তো সামনে আছে। থ্যাংক ইউ। যদি পরেশ ফোন করে থাকে তাহলে নিশ্চয়ই এই বুথ থেকেই ফোন করেছে। চলো দেখি। এক্সকিউজ মি, আপনি কি দোকানের মালিক? আগে হ্যাঁ বলুন। পরেশকে চেনেন কি? পরেশ? আচ্ছা আচ্ছা, ও যে ওয়াচম্যানের কাজ করে। হ্যাঁ সেই। আপনারা ওর বাড়ি যাবেন? দেখো, আমরা এটা জানতে চাইছিলাম যে কালকে রাত্রিবেলা পরে সেখান থেকে কাউকে ফোন করেছিল কিনা। কিন্তু আপনারা কারা? সিআইডি। সিআইডি? আগে হ্যাঁ। হ্যাঁ স্যার, ফোন তো করেছিল। ফোন করেছিল টাকাকে? এখন এটা আমি কি করে বলবো বলুন? এটা তো ওই বলতে পারবে। এখন হয়তো ও কিছু বলতে পারবে না। কেন স্যার? পরেশ মারা গেছে। কি বলছেন? আচ্ছা, ওর কোনো কথা শুনেছিলে তুমি? কি ধরনের কথা হচ্ছিল? আমি স্যার ওর কথাবার্তা তো শুনিনি, কিন্তু ওকে ফোনে খুব ভয় পেয়েছে মনে হলো, আর কাউকে গালিও দিচ্ছিল। কোন নম্বরে ফোন করেছিল? কোন রেকর্ড তো রাখো নিশ্চয়ই তোমরা? আগে স্যার দেখে বলছি আপনাকে। হ্যাঁ স্যার, এই যে দেখুন। দেখো তো একটু কার নাম্বার। হ্যালো, আমি টেলিফোন এক্সচেঞ্জ থেকে বলছি। একটা রুটিন এনকোয়ারি আছে। এই নাম্বারটা কার নামে আছে আর কোথাকার নাম্বার এটা? ঠিক আছে, ওকে। অভিজিৎ, এই নাম্বারটা কোনো বৃদ্ধাশ্রমের, ওল্ড এজ হোম। বৃদ্ধাশ্রমের নাম্বার? ওল্ড এজ হোমে কেন ফোন করেছিল পরেশ? কাকে? পরেশ মরে যাওয়ার আগে ওল্ড এজ হোমে ফোন করেছিল, এই ব্যাপারটা মাথায় ঢুকছে না বস। স্যার, ও ফোন করেছিল আর গালাগালিও দিয়েছিল। হ্যাঁ, যাকে ও গালাগালি দিয়েছিল স্যার, হয়তো সেই এসে পরেশকে খুন করেছে। হ্যাঁ, সেই লোকটাকে পেয়ে যাওয়া উচিত যার সঙ্গে ও কথা বলেছিল।
হ্যালো, হ্যাঁ বলছি। কি কি বাজে কথা বলছো তুমি? জ্ঞানে আছো? কি হয়েছে অভিজিৎ? তুমি সামনে এসে কথা বলো, তারপর দেখাচ্ছি তোমাকে আমি। তোমার সাহস কি করে হলো এসব কথা বলার? হ্যাঁ, এই কথাটা বলার জন্যই আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ শুনছি, বল বল। দয়া গাড়ি থামো। 1 মিনিট হোল্ড কর, তুই হোল্ড কর। কিন্তু ব্যাপারটা কি? দয়া তুমি যাও, আমি তোমাকে পরে বলছি। হ্যাঁ পরে বলছি। আরে অভিজিৎ, আরে কি হ্যাঁ, বল। হলো? অদ্ভুত ব্যাপার, কিছু বলছে না। তুই এক্ষুনি দেখা কর আমার সঙ্গে, বুঝলি? আমি এভাবে তোর কথা বিশ্বাস করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, চল, আমি আসছি, এক্ষুনি আসছি তোর কাছে। এক্সকিউজ মি, বলুন। আপনি এখানকার ম্যানেজার? আগে হ্যাঁ, আমি এখানকার ম্যানেজার। শোনো, ওনাকে নিয়ে যাও। বলুন, কি বলবেন? 1248632827 এখানকারই নাম্বার, তাই তো? নম্বর তো এখানকারই, কিন্তু ব্যাপারটা কি? আমরা সিআইডি থেকে আসছি, একটা কেসের ইনভেস্টিগেশন করতে এসেছি। 4 খুন হয়ে গেছে। 4টে খুন? আগে হ্যাঁ, কেউ একজন কাল রাতে এই নাম্বারে এখানে কথা বলেছিল। আমরা জানতে চাইছি সেই লোকটা কে, যে কাল রাতে এখানে ফোন রিসিভ করেছিল। এই নাম্বারটা তো আমাদের এখানকার যিনি ট্রাস্টি আছেন, এটা ওনার নাম্বার। কোথায় পাবো এই সুনয়নাকে? উনি তো এখন এখানে নেই, কোনো কাজের জন্য শহরের বাইরে গেছেন। কবে আসবে কিছু জানাতে পারবেন? বড় লোকের ব্যাপার, কখন যে আসেন কখন যান কিছু বুঝতে পারি না। আচ্ছা, ওনার কেবিনে আর কেউ আসা যাওয়া করে? আগে হ্যাঁ, ওনার সেক্রেটারি। সেক্রেটারি? কে ওনার সেক্রেটারি? অমিত। অমিত? আগে হ্যাঁ, অমিত। ও তো ওনারই সেক্রেটারি, আর কাল রাতে ওনারই কেবিনে ছিল। আচ্ছা, অমিত কি আছে এখন এখানে? হ্যাঁ আছে। চলুন তো, নিয়ে চলুন একটু। আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। স্যার, এই তো অমিত। ও, আরে যাচ্ছিস কোথায়? দুমুখ দাঁড়া। তুই জানিস তুই কার ব্যাপারে কথা বলছিস? হ্যাঁ, তোর এত সাহস? এই বাজে কথাটা বলার সাহস কোথা থেকে পেলি তুই? বাজে কথা নয় এটা, এটাই সত্যি। আর তাই তো তুমিও এই সত্যিটা শুনে একদম নড়ে চড়ে বসলে। কোনো সত্যি টত্যি নয় এটা, এটা মিথ্যে, মিথ্যে এটা। মিথ্যে? আমি কেন বলবো মিথ্যে? আর এমনিতেও মিথ্যেটা বলে আমার কি লাভ হবে? এবার এই কথাটা মানবে কি মানবে না সেটা তোমার ব্যাপার। ঠিক আছে, প্রমাণ কি আছে তোর কাছে? হ্যাঁ, কি প্রমাণ আছে তোর কাছে এটার? এইটা হলো প্রমাণ। বলো, আর কি প্রমাণ চাই তোমার? এটা এটা এই প্রমাণটা মিথ্যে। এই প্রমাণ সত্যি না মিথ্যে সেটা তুমি খুব ভালোভাবেই জেনে যাবে। কবে? যখন তুমি ফোন পাবে তখন। ফোন? কিসের ফোন? কার ফোনের কথা বলছিস তুই? হ্যালো, আরে একদম হঠাৎ করে গায়েব হয়ে গেল কোথায়? এক্ষুনি তো ছিল আমাদের সামনে, স্যার। আরে মানুষ তো, বাতাস তো নয়, যাবে কোথায়? চলো দিকটাই দেখি। আরে ভাই, একটা ডাব দেবে তো? তাড়াতাড়ি করো। আমাদের তরফ থেকে একটা খাইয়ে দিও একে। না না, কোথায় কোথায় পালাচ্ছিস কোথায়? আরে আরে আরে, বিশাখা দেবী, কোথায় যাওয়ার প্রস্তুতি চলছে? খুব তাড়াহুড়ো আছে? হ্যাঁ স্যার, ওই বাড়িতে একটু লোক আসার আছে। ও আচ্ছা 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 আচ্ছা, অতিথি আসছেন। হ্যাঁ, পরেশকে পেয়ে গেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। পরেশকে পেয়ে গেছি, আর ওর সাথীকেও পেয়ে গেছি। ওর সাথী? আমিও দেখতে চাই তাকে। কোনো ব্যাপার না, আমরা আলাপ করিয়ে দেব। হ্যাঁ প্যাট্রিক, অমিত, তুমি? আমাকে আমাকে ক্ষমা করে দাও বিশাখা। তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? ওর মাথায় একটু গন্ডগোল হয়ে গেছে, একটু ঘাবড়ে গেছে বেচারা, তাই বুঝতে পারছে না যে কার কাছে মাপ চাইছে। তোমরা দুজনে মেরেছো না সুশান্তকে? হ্যাঁ,
এসব কি ভুলভাল বলছেন আপনারা? ভুলভাল বলছেন না, সত্যিটা বলছেন। সত্যি, অমিত আমাদের তোমার ব্যাপারে সবকিছু বলে দিয়েছে। ধোয়া তুলসী পাতা নাও তুমি। এ মিথ্যে বলেছে, আমি কিচ্ছু করিনি। সত্যিটা বলো, খুন কেন করেছো? জোর জবরদস্তি নাকি? আমি বলছি তো যে আমি খুন করিনি, মানে আমি খুন করিনি। তুমি যেটা বলছো সেটাই সত্যি বলে মানতে হবে। হ্যাঁ, মানতে হবে। হ্যাঁ, আমরাই মেরেছি সুশান্তকে। ও রোজ রোজ আমাদের কাছ থেকে টাকা চাইতো, পুলিশে যাওয়ার জন্য হুমকিও দিত। কিসের জন্য ও টাকা চাইতো? যে প্রপার্টিটাও আমার নামে করেছিল তার টাকা। আমি আর বিশাখা একে অপরকে খুব ভালোবাসতাম আর খুব তাড়াতাড়ি বিয়েও করতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে আমার নিজের কোনো বাড়িও ছিল না। এই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে আমি সুশান্তকে আমার প্রেমের জালে ফাঁসিয়ে ওর সাথে প্রেমের মিথ্যে নাটক করব। আর তোমার প্রেমে পড়ে ও তোমাকে বাড়ি দিল, গাড়িও দিল। তারপরে ও একদিন সব বুঝতে পেরে গেল যে এইসব মিথ্যে। আর তারপর ওর দেওয়া বাড়ির আর গাড়ির জন্য আমাদের থেকে টাকা ফেরত চাইছিল। তো তোমরা দুজন সুশান্তর মোবাইল চুরি করিয়ে তাতে বিষ মাখানো সিম কার্ডটা ঢুকিয়েছিলে। হ্যাঁ, তাহলে পরেশকে কেন মেরেছো? ও তো তোমারই কাজ করতো, তাই না? ও বারবার বলছিল যে আপনাদেরকে বলে দেবে। টাকার লোভে তোমরা 4-4টে খুন করেছো। 4-4টে খুন। এবার জেলে বসে স্বপ্ন দেখো বিয়ে করার জন্য, ফাঁসির অর্ডার আসা পর্যন্ত। এ অভিজিৎ কোথায় গেছে? না কোনো ফোন, না কোনো ইনফরমেশন। হ্যাঁ, বুঝতে পারছি না স্যার, রাস্তায় একটা ফোন এসেছিল আর ও গাড়ি থেকে নেমে গেছিল। তুমি জিজ্ঞাসা করোনি কার ফোন, কি ব্যাপার? বলেছিলাম স্যার, ও বললো যে পরে বলছি তোমায়। এসিপি প্রদ্যুমান হিয়ার। ও হাই। এক মিনিট, তোমরা একটু বাইরে যাও। বিবেক, দরজাটা বন্ধ করে দাও। ওকে স্যার। হ্যাঁ বলো। স্যার, মনে হচ্ছে এসিপি স্যারের কোনো পুরনো বন্ধুর কল এসেছে। কোনো পুরনো ফ্রেন্ড নয়, কোনো পুরনো গার্লফ্রেন্ড হবে। স্যার, এসিপি স্যারের গার্লফ্রেন্ডের ফোন এসেছে। কি হয়েছে? হ্যাঁ, সারাদিন তুমি খ্যাক করে হাসতে থাকো কেন? হ্যাঁ, খুশিতে থাকি স্যার। চাপ। গাধার মতো হাসাটাকে তুমি খুশি থাকা বলো? আজকের পর থেকে এখানে হাসা বন্ধ। সিআইডি ব্যুরোতে শুধু দুঃখই থাকবে, শুধু দুঃখ। বাইরে কথা বলো না। হ্যাঁ বলো। হ্যাঁ, শুনলে? শব্দ করো না, শব্দ করো না। নিজে দেশ বিক্রি করতে চলেছেন আর বাকিদের বলছেন শব্দ করো না। অভিজিৎ, তুমি এসিপি স্যারকেই বলছো কথাটা? হ্যাঁ, এত নোংরা কথা এসিপি স্যারকে? এসিপি স্যারের জন্য দয়া, এসিপি স্যারের জন্য। ইনি আর সেই এসিপি নন দয়া, ইনি অন্য কেউ। অভিজিৎ, না ভাই, আমি এক্ষুনি এনাকে গ্রেপ্তার করব। গ্রেপ্তার? অভিজিৎ, কি করছো? অভিজিৎ, অভিজিৎ থামো তুমি। কি হয়েছে তোমার? চিৎকার করছো কেন? এসিপি স্যার, আমি আপনার ব্যাচটা চাই। ব্যাচ? আমি তোমাকে পরে ফোন করছি। আমার ব্যাচ দিয়ে তুমি কি করবে? ব্যাচটা চাই এসিপি স্যার, ব্যাচ। আর ওই ব্যাচটার সঙ্গে আমি আপনার গানটাও চাই এসিপি প্রদ্যুমান। আমার নাম ধরে ডাকছো? তুমি কি ড্রিঙ্ক করেছো নাকি? দা, ওর মুখের গন্ধ শোকো। না, তার দরকার নেই দয়া। ইনি আমাদের মুখ লুকোনোর মতন কোনো জায়গা ছাড়েননি। তোমার কি হয়েছে অভিজিৎ? হ্যাঁ হ্যাঁ, চোখ খুলে গেছে দয়া, আমার চোখ খুলে গেছে। এসিপি স্যার, আমি আপনাকে গ্রেপ্তার করছি। কি?
গ্রেপ্তার? আমাকে? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ আছে, মাথা ঠিক আছে। আপনার মতো ট্যালেন্টেড পুলিশ অফিসার যখন একজন অপরাধী হয়ে যায় তখন সে কতটা বিপজ্জনক হতে পারে সেটা আমি ভালো করেই জানি। এক সেকেন্ডের জন্য যদি আপনাকে ছেড়ে রেখে দিই না, তাহলে এসিপি প্রদ্যুম্ন গোটা পৃথিবীটাকে ওলট পালট করে দিতে পারে। আপনার হাতে হাত করা পড়িয়ে এখানেই বেঁধে রাখবো আমি। অভিজিৎ, এটা কি করছেন স্যার? তুমি মাঝখানে বলো না ফ্রেডি, ব্যাপারটা গুরুতর। অভিজিৎ, সীমার বাইরে বেরিও না, এখনো সময় আছে। হ্যাঁ স্যার, এখনো সময় আছে স্যার। কথাবার্তা বলে স্যার। কথাবার্তা বলছে, মাথায় আগুন জ্বলছে আর কথাবার্তা বলছে। গ্রেপ্তার তো আমি আপনাকে করবো এসিপি প্রদ্যুম্ন। আর দয়া, তুমিও দেশদ্রোহী হয়ে যাবে। ব্যাচটা বার করলে না তো এসিপি প্রদ্যুম্ন। তোর ব্যাচের নিকুচি করেছে। না, গুলি করে দেবো না। না এসিপি স্যার, বন্দুক নিচে, বন্দুক নিচে স্যার। রাখুন রাখুন, পিছনে যান পিছনে যান। না না দয়া, আমি বলেছিলাম না এসিপি প্রদ্যুম্নের মতন ক্রিমিনাল এখনো জন্মায়নি। আর এসিপি প্রদ্যুম্নের মতন বিপজ্জনক ক্রিমিনাল আর কেউ হতেও পারে না স্যার। ব্যাজ, অভিজিৎ, ব্যাজ। অভিজিৎ, মনে হচ্ছে তোমার মেডিকেল চেক আপ করার দরকার আছে। তারপরে তুমি আর সিআইডিতে কোনোদিন আসবে না। দেশদ্রোহের অপরাধে এসিপি প্রদ্যুম্ন আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। দয়া, আরেকটা হাতে হাত করা পড়াও। কাজটা তুমি ঠিক করছো না অভিজিৎ। দয়া, হাত করা পড়াও।